ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রবীন ধীবর। আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে অনলাইনে এলপিজি গ্যাসের যে সাবসিডি সেটা কিভাবে চেক করবেন। তো আপনি যদি গ্যাস ব্যবহার করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে এলপিজি গ্যাস তোলার পর আমাদের একটা সাবসিডি বা একটা ভর্তুকি দিয়ে থাকেন। তো সেই ভর্তুকি বা সেই সাবসিডিটা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, কত পরিমাণ সাবসিডি ঢুকছে বা আপনার সাবসিডি আদৌ ঢুকছে কিনা, এগুলো কিন্তু আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো সাবসিডি বা ভর্তুকি চেক করার যে অনলাইন প্রসেস আজকের আমি এই ভিডিওতে লাইভ দেখাবো। তো বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকুন, সঙ্গে আমি রয়েছি রবীন ধীবর। তো বন্ধুরা চলুন ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা আপনারা মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। আপনি যদি মোবাইল থেকে ওপেন করে থাকেন তাহলে অবশ্যই এটাকে ডেস্কটপ সাইডে করে নেবেন, তাহলে একইভাবে পেজটা ওপেন হবে। তো এবার আপনারা কি করবেন, গুগল সার্চ বারে মাই এলপিজি লিখে সার্চ করবেন। মাই এলপিজি লিখে সার্চ করতে আপনার সামনে এই পেজটি ওপেন হবে এবং এই পেজের সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে অর্থাৎ mylpg.in হোম, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করতে আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এবং এই পেজে আপনারা তিনটি গ্যাস সিলিন্ডারকে দেখতে পাচ্ছেন, ভারত গ্যাস, এইচপি গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাস। তো আমার ক্ষেত্রে যেটি হবে আপনি সেই গ্যাসের ওপর ক্লিক করবেন। তো আমরা যেহেতু আজকে এইচপি দেখাবো তাই এইচপি গ্যাসের ওপর ক্লিক করছি। এইচপি গ্যাসের ওপর ক্লিক করতে আপনার সামনে myhpgas.in এই যে অফিসিয়াল পেজ, এই পেজটি ওপেন হবে। তো এই পেজে বিভিন্ন অপশান পেয়ে যাবেন, আপনি ছোটো ছোটো কাজগুলো এখান থেকে করতে পারবেন। এইচপি গ্যাসের সাবসিডি চেক করার জন্য আপনি যদি এই ওয়েবসাইটে প্রথমবার ভিজিট করে থাকেন বা প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে এই ওয়েবসাইটে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য কী করবেন, নিউ ইউজার এই অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনি দুটি উপায়ে এলপিজি আইডি ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে 17 ডিজিট এলপিজি আইডি নাম্বার দিয়ে 17 ডিজিট আইডি নাম্বার ফিল করে এই রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড ফিল করে প্রসিড যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আরেকটি উপায় যেটি হচ্ছে নর্মাল সার্চ, এখানে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করতে হবে, আপনি যেখান থেকে গ্যাস নেন সেই ডিস্ট্রিবিউটারের নাম সিলেক্ট করতে হবে এবং কনজিউমার আইডি এখানে ফিল করতে হবে। তো কনজিউমার আইডি আপনি আপনার যে গ্যাস বুক সেই বই থেকে পেয়ে যাবেন এবং প্রসিড এই অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে আপনি আবার এই পেজে চলে আসবেন এবং এখানে যে সাইন ইন অপশানটিকে দেখতে পাচ্ছেন এই সাইন ইন অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার যে মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি আইডি ক্রিয়েট করলেন সেই মোবাইল নাম্বার এবং নিচে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেম টু সেম ফিল করে লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করতেই এখানে আপনার মোবাইল নাম্বার শো করবেন এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করতে আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনার পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন। তো সবগুলো যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি এটাকে ওকে যে অপশানটি দেখতে পাচ্ছেন ওই ওকেতে ক্লিক করবেন। আর এটাকে আমি সিকিউরিটি পারপাসে হাইড করে রেখেছি। তো আমার বাম পাশে কনজিউমার কনসোল এখান থেকে বেশ কিছু অপশান পেয়ে যাবেন। তো এরই মধ্যে আপনি যে অপশানটি চুজ করবেন সেটি হচ্ছে ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি, এই যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই এখানে আপনার পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন। আপনি কোন কোন ডেটে গ্যাস তুলেছেন, কত টাকা দিয়ে গ্যাস তুলেছেন, আপনি কত টাকা সাবসিডি পেয়েছেন, এভরিথিং আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনার যে এলপিজি গ্যাস সেই গ্যাসের সাবসিডি টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে, কত টাকা ঢুকছে সব কিছু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং দেখে নিতে পারবেন।